2026 সালে এই 5টা স্কিল আপনাদের সবার শেখা উচিত। আমি নিজেও শিখছি এবং আমি চাই আপনারাও আমার সাথে শিখেন। আশা করি এই ভিডিওটা আপনারা সবাই দেখবেন, যারা 9 থেকে 12 এর বাচ্চা-কাচ্চা আছো, তার সাথে ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে উঠেছো বা সেকেন্ড ইয়ারে আছো, তারা সবাই ভিডিওটা দেখতে পারো, বিকজ দিস স্কিলস আর ইম্পর্টেন্ট ফর এনি পারসন। লেটস গেট স্টার্টেড। নাম্বার 1 ইজ হাউ টু ইউজ এআই। আমি জানি সবাই এটা নিয়ে কথা বলছে, বাট আমি প্রিটি শিওর আমরা যতটা ভাবি যে চ্যাট জিপিটির সাথে চ্যাট করাটাই হচ্ছে যে এআই শেখা, আসলে সেটা না। চ্যাট জিপিটিকে প্রপারলি বোঝার জন্য শুধু চ্যাট জিপিটি না, অন্য যে কোনো এআই সফটওয়্যারকে ভালো মতো বোঝার জন্য, কোন এআই সফটওয়্যার কিভাবে কাজ করে, কোনটা ভালো কাজ করে, কোনটা কি ধরনের কাজ করে, এই প্রতিটা জিনিসকে ভালো করে শেখার জন্য যথেষ্ট সময় দিতে হয়। এবং আমি সবাইকে রেকমেন্ড করবো, যেহেতু এখন অনেক থার্ড পার্টি হচ্ছে যে শেয়ারিং সিস্টেম পাওয়া যায়, আপনারা চ্যাট জিপিটির একটা পেইড ভার্সন অবশ্যই নিয়ে ফেলেন। কারণ চ্যাট জিপিটির যেটা নর্মাল ভার্সন, ওইখানে না আসলে প্রপারলি আপনি কিছু বুঝবেন না, কিছু পাবেনই না। সো আপনি যদি অবশ্যই প্রপারলি শিখতে চান, আপনাকে একটা পেইড ভার্সন নিতেই হবে। সো চেষ্টা করেন আপনি চ্যাট জিপিটি অর্থাৎ এআই শেখার জন্য একটা প্রপার আগে প্রিমিয়াম ভার্সন নিয়েছেন। এরপরে এআই প্রম্পটিংটা ঠিকমতো শিখে ফেলেন। এআই প্রম্পটিং মানে হচ্ছে আপনি আসলে কিভাবে এআই কে কোন প্রম্পট দিলে কি ধরনের ডেটা দিল, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনি লেখাপড়া করতে চান কিংবা আপনি ভিডিও বানাতে চান, আমার মতো কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চান, যেটাই করেন না কেন আপনাকে চ্যাট জিপিটি শিখতেই হবে। বিকজ চ্যাট জিপিটি আপনার যে কোনো কাজকে অর্ধেক সময় নিয়ে আসবে। আমি আমার নিজের পুরো এন্টায়ার টিমকে চ্যাট জিপিটি দিয়ে অনেকখানি হচ্ছে রিপ্লেস করে ফেলেছি। সো চ্যাট জিপিটি আপনাকে ভালো মতো শিখতেই হবে। এআই প্রম্পটিং যত ভালোভাবে জানবেন তত বেটার। আমেরিকা সহ বাইরের কোম্পানিগুলোতে কিন্তু অলরেডি এআই আস্তে আস্তে বিভিন্ন ধরনের অপারেশনাল কাজগুলোকে অলমোস্ট রিপ্লেস করে ফেলেছে। আমাদের দেশে যে ম্যানুয়াল লেবার অনেক চিপ বলে আমরা এখনো পর্যন্ত সেটা করি নাই, বাট হতে বেশি দেরি নাই। সামনের টাকাটা যেহেতু এআই তে, তাই অবশ্যই আপনারা এআই নিয়ে ভালোভাবে জানেন। এবং আমিও সামনে এআই নিয়ে শেখার জন্য প্ল্যান করেছি, আলাদা একটা সময় রেখে দিব যেন আমি এআইটাকে ভালোভাবে শিখতে পারি। নাম্বার 2 হচ্ছে কিছু বেসিক সফটওয়্যারের কথা বলবো, যে সফটওয়্যারগুলো আপনাদের সবারই আপনারা জানেন শেখা উচিত, বা আপনারা শিখছেন না। এক নাম্বার হচ্ছে অফকোর্স, যদি আপনি ডিজাইনিং চান, ক্যানভা। এখন আর কাউকে আমি ফটোশপ শিখতে বলি না, আমি বলি যে অ্যাটলিস্ট আপনি ক্যানভাটা শিখে ফেলেন। কারণ সবাই হয়তো বা ডিজাইনার হবে না, বাট সবারই হচ্ছে ছোটখাটো আপনার ডিজাইন লাগবে। ক্যানভা জানলে আপনি অটোমেটিক্যালি খুব ভালো মতো ডিজাইনটা করে ফেলতে পারবেন। নাম্বার 2 হচ্ছে পাওয়ার পয়েন্ট। এটা সবারই শেখা দরকার, মানে আপনি ইউনিভার্সিটিতে পড়েন, আপনার যে কোনো কাজে আপনার পাওয়ার পয়েন্ট লাগবে। গুগলের বিভিন্ন ধরনের জিনিস, যেমন গুগল এক্স, মানে গুগল শিটস, গুগল ফর্ম, গুগল ড্রাইভ, এগুলোর বেসিক সকল কাজ কারবার আপনাদের সবার শিখে ফেলা উচিত। নাম্বার 4, আপনাদের অবশ্যই মাইক্রোসফট এক্সেল এবং মাইক্রোসফট ওয়ার্ড। আমি জানি আপনারা সবাই ভাবেন আপনারা মাইক্রোসফট ওয়ার্ড পারেন, ট্রাস্ট মি আপনারা পারেন না। এই দুটো সফটওয়্যার আপনারা ভালোভাবে শিখে ফেলবেন। যদি ভিডিও এডিটিং শিখতে চান, তাহলে দুটো আপনার সফটওয়্যার এখন শেখা উচিত, যেটা আমাদের মানে আমরাও ইউজ করছি। একটা হচ্ছে ক্যাপকাট, আমরা অলরেডি ক্যাপকাটের পেইড ভার্সন নিয়ে ফেলেছি, সো এটা একটা খুবই ভালো সফটওয়্যার। এর পাশাপাশি দা ভিঞ্চি খুবই অ্যামেজিং একটা হচ্ছে যে ভিডিও এডিটিং সফটওয়্যার। এখন আমি মানে আমাদের সব এডিটিং এখন আমরা প্রিমিয়ার প্রো বাদ দিয়ে আমরা দা ভিঞ্চিতে নিয়ে আসছি। দা ভিঞ্চি ইজ দ্য ফিউচার আমার কাছে মনে হয়েছে। তো আপনারা যদি ভিডিও এডিটিং শিখতে চান, খুবই মিনিমালিস্টিক ভাবে ভিডিও এডিটিং শেখার ক্ষেত্রেও দা ভিঞ্চি এবং আপনার হচ্ছে ক্যাপকাটটা খুব ভালোভাবে কাজ করবে। নাম্বার 3, এটা একটু কন্ট্রোভার্সিয়াল, বাট আই উইল সে এভরিওয়ান শুড লার্ন অন হাউ টু মেক ভিডিওস। এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি এখন যে কোনো ধরনের কোম্পানিতে যান, দে অল নিড ভিডিওস। আপনি যেটাই বলেন না কেন, আপনি সিম কোম্পানিতে যান, দে নিড ভিডিওস। আপনি টেলিকম কোম্পানির কথা বলেন, আপনি এডুকেশন কোম্পানিতে যান, অফকোর্স ইউ নিড ভিডিওস। আপনি যে কোনো ব্যবসা করতে যান না কেন, ইউ নিড টু নো হাউ টু মেক ভিডিওস। এখন ভিডিও মেকিং এর ক্ষেত্রে কোন কোন জিনিস আসলে শেখা দরকার, যেমন আমি কিন্তু খুব একটা টেকনিক্যাল এক্সপার্ট না, যেমন আমি হয়তো ক্যামেরার গিয়ার্স সম্পর্কে তো জানি না, বাট স্টিল আমি হচ্ছে স্টুডিও সেট আপ করার সময় বা এতদিন ধরে ভিডিও বানাতে বানাতে আমি মোটামুটি বেশ ভালোই এখন গিয়ার্স সম্পর্কে জানতে পেরেছি। সো আপনাকেও এই জিনিসগুলো সম্পর্কে জানতে হবে, খুবই ক্রুশাল একটা জিনিস। এবং এর পাশাপাশি ভিডিও মেকিং এর সময় কিভাবে অ্যাঙ্গেলস কাজ করে, হুক কিভাবে কাজ করে, কিভাবে মানুষের অ্যাটেনশন গ্র্যাব করতে হয়, এই প্রতিটা জিনিস সম্পর্কে আপনার আসলে নলেজ নেওয়াটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো আপনি যদি এখন 2026 সালে ভিডিও মেকিং পারেন, তাহলে বিশ্বাস করেন আপনার জন্য অনেক অ্যাভিনিউজ অনেক ইজিলি ওপেন হয়ে যাবে। ফর এক্সাম্পল, আপনি হয়তো নিজে ভিডিও বানান না, মানে ভিডিও বানিয়ে হচ্ছে আপলোড করেন না, বাট আপনি ভিডিও মেকিংটা সম্পর্কে আইডিয়া রাখেন। তাহলে আপনি যখনই কোনো একটা ক্যারিয়ারে যাবেন, ইনফ্যাক্ট আপনার মনে করেন কলেজে কোনো একটা ফেস্ট হলো, আপনি এখানে একটা ইনপুট দিলেন যে আচ্ছা তুমি ক্যামেরাটা এভাবে ধরো, আচ্ছা ক্যামেরা আমি এই জায়গায় নিয়ে আসতে পারবো, কিংবা এরকম একটা শট নিলে ভালো হয়, এরকম একটা হুক বানালে আমাদের ভিডিওটা বেশিরভাগ মানুষের কাছে যাবে, ক্যাম্পেইনটা রিচ করবে। এই জিনিসগুলো আপনাকে অনেক হেল্প করবে। আমি আপনাকে জাস্ট একটা অনেস্ট সত্য কথা বলি, জাস্ট বিকজ আমি ভিডিও মেকিংটা ভালো পারি বা কন্টেন্ট ক্রিয়েশন ভালো পারি, এর জন্য আমি মান্থলি প্রায় 70 থেকে 80,000 টাকা এক্সট্রা পাই যেটা কোম্পানি থেকে, জাস্ট বিকজ আমি ভিডিও এডিটিং ভালো পারি, মানে ভিডিও মেকিং ভালো পারি। সো ইটস অ্যান অ্যামেজিং থিং। আপনি যদি ভিডিও মেকিং ভালো পারেন, ইউ ক্যান আর্ন আ লট অফ মানি। সো চেষ্টা করেন ভিডিও মেকিং এর স্কিলটাকে একটু আয়ত্ত করে ফেলতে।
নাম্বার 4, আমি জানি দিস ইজ নট সামথিং যেটা আপনারা চাচ্ছেন শুনতে, বাট লার্ন হাউ টু ফোকাস। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। 2026-এ এসে প্রতিটা মানুষের কাছে রিসোর্স থাকবে, প্রতিটা বাচ্চার কাছে অনলাইনে ফ্রি ক্লাস থাকবে, পেইড ক্লাস থাকবে, প্রত্যেকটা ক্যারিয়ার এনথুসিয়াস্ট মানুষের কাছে সব ধরনের ক্যারিয়ারের স্কিল শেখার জন্য সব রিসোর্স এবং কোর্সেস থাকবে, পেইড আনপেইড যাই বলেন না কেন। বাট কিছু খুব কম মানুষই শিখবে, কারণ সবার অ্যাটেনশন স্প্যান নাই। রিলস দেখতে দেখতে সবার অ্যাটেনশন স্প্যান শূন্যের কোঠায়, অ্যান্ড দিস ইজ ওয়্যার ইউ শুড ক্যাপিটালাইজ। অন্যরা যেখানে ড্রাগ অ্যাডিক্ট হয়ে যাচ্ছে, গিভ দেম দ্য ড্রাগস, সার্ভ দেম দ্য ড্রাগস। আপনাকে ড্রাগ ডিলার হইতে হবে। আপনি ড্রাগ ডিলার হবেন কিভাবে? ওয়েল, ইউ হ্যাভ টু বি ফোকাসড। আপনি আপনার কাজটা ঠিক মতো ফোকাস ভাবে করে যান, অটোমেটিক্যালি আপনি সবাইকে হচ্ছে যে আগায়, মানে সবাইকে পাশ কাটে আপনি আগায় যেতে পারবেন। ফোকাস হলে আপনি অটোমেটিক্যালি দেখবেন যে আপনি যে কোনো কিছুতে আগায় যাচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে ফোকাসটা হবেন কিভাবে? এইটা হচ্ছে যে আসলে একটা টেকনিক্যাল বিষয়। কেমনে হবেন? আমি আপনাকে কয়েকটা ট্রিক শিখাইতে পারি। নাম্বার 1, আপনি প্রতিদিন আপনার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ টাইম মোবাইল থেকে দূরে থাকবেন। এটা আপনি বেশ সচেতনভাবে থাকবেন। এতে আপনার ব্রেইন ট্রেইনড হবে যে আমি চাইলেই মোবাইল থেকে দূরে থাকতে পারি, ডিস্ট্রাকশন থেকে দূরে থাকতে পারি। একটা ডিটক্স তৈরি করেন। সেকেন্ডলি, আপনি এটার পাশাপাশি যেই সকল বিষয় আপনার মোবাইলের মধ্যে আপনাকে ডিস্ট্রাক্ট করে, সেগুলো থেকে দূরে থাকতে পারেন। যেমন হয়তো আপনি ইনস্টাগ্রামে সারাদিন রিলস দেখেন, ফাইন, আপনি ইনস্টাগ্রামকে ব্লক করে রাখেন বা ইনস্টাগ্রামকে কোনোভাবে হচ্ছে রেস্ট্রিক্ট করে রাখেন, বা ইনস্টাগ্রাম আপনি ডিলিট করে দেন, আপনি আবার ডাউনলোড করে দেখলেন। এইভাবে যখন আপনি নিজের জন্য নিজে কিছু ব্লকার্স তৈরি করবেন, অটোমেটিক্যালি আপনি সেখান থেকে সরে আসবেন। সো এরকম অনেক সিস্টেম আছে। আমি ফোকাস কিভাবে বৃদ্ধি করতে, তা নিয়ে আমি অনেক ধরনের ভিডিও দিয়েছি আগে পরে। যেহেতু এখানে জাস্ট আমি বলতে চাচ্ছি কোন কোন স্কিলগুলো আপনার শেখা দরকার, তাই জাস্ট আপনাকে এখন আমি শর্টকাটে বলে দিচ্ছি যে আপনাকে ফোকাস করার অ্যাবিলিটিটা বাড়াইতে হবে। 2026 সালে যে মানুষের কাছে ফোকাস আছে, সে বিশ্ব জয় করে খেতে পারবে। এটা গেল হচ্ছে 4 নাম্বার স্কিল। স্কিল নাম্বার 5, and that is the most important skill, the skill of networking. আমরা সবাই এই স্কিলটাকে অনেক নেগেটিভ ভাবে দেখি, পার্টিকুলারলি এখানে দোষ হচ্ছে সোলাইমান সুখনের, কারণ উনি আমাদের নেটওয়ার্কিং এর নামে যা যা শিখাইছে, তাতে মনে হচ্ছে নেটওয়ার্কিং না, আসলে এটা একটা তেলবাজির খেলা। এটা ট্রু যে নেটওয়ার্কিং এর একটা অ্যাসপেক্ট হচ্ছে তেলবাজি, বাট আরেকটা খুবই সুন্দর অ্যাসপেক্ট আছে। এটাকে আমি সাধারণত বলি হচ্ছে যে ডমিনেন্ট নেটওয়ার্কিং। ডমিনেন্ট নেটওয়ার্কিং মানে আমার সাথে কিন্তু প্রচুর মানুষের নেটওয়ার্কিং হয়। মানে এডুটেক মার্কেটে যেহেতু আমি কাজ করি, সবার সাথে আমার পরিচয় আছে। ডিবেট সার্কিটে অনেক মানুষের সাথে আমার পরিচয় আছে। আমি সাধারণত অনেকগুলো নেটওয়ার্কের সার্কেলের মধ্যে কাজ করেছি বা আছি, এবং প্রত্যেকটা মানুষের সাথে আমার সম্পর্ক বেশ ভালো, প্রফেশনাল, এবং দ্য বেস্ট পার্ট ইজ তারা সবাই মনে করে আই ক্যান বি অফ ভ্যালিউ টু দেম। এইটা খুবই ক্রুশাল। আপনি যখন কারোর সাথে নেটওয়ার্কিং করেন, যদি ওই মানুষটা এটা ফিল করে যে আপনি তাকে ভ্যালু অ্যাড করতে পারবেন, সে অটোমেটিক্যালি আপনার সাথে নেটওয়ার্কিং করতে চাবে, আপনার সাথে ভালো সম্পর্ক রাখতে চাবে, বিকজ দ্যাট পারসন বিলিভস ইউ ক্যান প্রোভাইড ভ্যালু। প্রবলেমটা হয় যে আমরা নিজেদের ভ্যালু না বাড়িয়েই নেটওয়ার্কিং করার চেষ্টা করি। সাপোজ আপনি হচ্ছে যে আমার সাথে নেটওয়ার্কিং করতে চান, আমি আপনার সাথে কেন নেটওয়ার্কিং করবো, কেন আপনার সাথে আমি সম্পর্ক রাখবো, কেন আপনার সাথে আমি মানে উঠা বসা করবো? আই নিড সামথিং ইন রিটার্ন অ্যাজ ওয়েল, রাইট? কারণ আপনি আমার কাছে খালি অ্যাডভাইস নিচ্ছেন, আপনি আমার কাছ থেকে সকল ধরনের হচ্ছে যে বেনিফিট এবং রিসোর্সেস নিচ্ছেন, আমার তো কোনো লাভ নাই। আমি কখন আপনার প্রতি ইন্টারেস্টেড হবো? যখন আপনি আমাকে লাভ দিতে পারবেন। ফর এক্সাম্পল, মনে করেন হচ্ছে যে আমার কোন একটা বইয়ের ব্যবসায় আপনি আমাকে বললেন যে ভাই এই জায়গাটাতে আমি আপনাকে হেল্প করতে পারি, আপনার বইয়ের এই জিনিসটাকে আমি ইজি করে দিতে পারি। ফাইন, আমি আপনাকে লুপে রাখবো, আচ্ছা ঠিক আছে, এই ছেলেটা আমার কাছে এখানে কাজে লাগতে পারে, সো আই নিড টু বি ইন টাচ উইথ হিম। বা মনে করো যে কেন ফাহাদ স্যার বা অপু ভাইয়ের সাথে যখন আমি দেখা করেছি, কেন আই ওয়াজ ভেরি এক্সাইটেড, বিকজ আমি তাদের ইনসাইট জানতে চাচ্ছি। তারা সফল মানুষ, তারা কি করেছে তা আমার জানতে হবে। মজা বিষয়, তারাও কিন্তু আমার সাথে হচ্ছে যে সম্পর্কটা বেশ সুন্দরভাবে হচ্ছে যে মেনটেন করেছে। কারণ কি? তারাও ভেবেছে যে আচ্ছা ঠিক আছে, এই ছেলেটা গত 2 বছরে এতখানি উপরে উঠে এসেছে, তার এতগুলো হচ্ছে যে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট বানিয়েছে, তাহলে দিস গাইজ মাস্ট বি ডুইং সামথিং গুড, যেটা কিনা আমার জানা দরকার। দেখো, এখানে মিউচুয়াল বেনিফিটের খেলা। সো সব জায়গায় ওয়ার্ল্ডটা এইভাবে ট্রানজাকশনাল ভাবে কাজ করে। তুমি যদি নেটওয়ার্কিং করতে চাও, ইউ নিড টু ফার্স্ট প্রোভাইড ভ্যালু। এই ভ্যালুটা কিভাবে প্রোভাইড মানে করবা? ফার্স্ট অফ অল লার্ন সামথিং। তুমি যে কোনো একটা স্কিলে অনেক এক্সপার্ট হও, হওয়ার পরে সেটাকে ফ্লন্ট করো সোশ্যাল মিডিয়াতে। আই ডু দিস অল দ্য টাইম। আমার সোশ্যাল মিডিয়াতে ঢুকলে দেখবা আমি সারাক্ষণ ব্র্যাক করতেছি, ফ্লেক্স করতেছি যে আমি এটা পারি, আমি ওইটা পারি। অনেকের কাছে বিরক্ত লাগতে পারে, বাট প্রচারই প্রসার, এবং নিজের ঢোল নিজেরই পিটাইতে হবে। So আমি নিজের ঢোল নিজেই পিটাই যে ভাই আমি কিন্তু এইটা এইটা পারি। কারণ কি? এক হচ্ছে মানুষ ইন্সপায়ার্ড হয়, ভেরি গুড। সেকেন্ডলি, যারা আমার টার্গেট কাস্টমার তারা আমার ব্যাপারে জানে। থার্ডলি মোস্ট ইম্পর্টেন্ট, যারা আমার পোটেনশিয়াল কোলাবোরেশন পার্টনার তারাও আমার সম্পর্কে জানে। সো আপনি যদি না জানান, কেউ জানবে না। সো আপনাকে কাইন্ড অফ নিজেরটা নিজেই একটু জানাইতে হবে। সো চেষ্টা করেন আগে একটা স্কিল গ্রো করে সেটাকে ফ্লন্ট করতে, নিজের কাজের আপডেট দিতে, দেখবেন মানুষ আপনার সাথে অটোমেটিক্যালি নেটওয়ার্ক করছে, বিকজ
মানুষ তার সাথেই নেটওয়ার্ক করে যার কাছ থেকে ভ্যালু নিতে পারে। এই ৫ নাম্বার স্কিলটা যদি আপনি ভালোভাবে আয়ত্ত করতে পারেন, আপনার জীবনে কাজের অভাব হবে না, রিজিকেরও খুব সুন্দর মতো একটা ব্যবস্থা হয়ে যাবে। আশা করি আপনারা সবাই এই ভিডিওর মাধ্যমে ২০২৬ সালের কোন স্কিলগুলো শিখতে হবে সেগুলো সম্পর্কে ভালোভাবে জেনেছেন। আমি চেষ্টা করব আরো কিছু স্কিল এড করে আপনাদেরকে সামনে আরো বেটার ভাবে জানাতে। আশা করি আপনাদের সবাই ভিডিও ভালো লেগেছে। সবাইকে নতুন বছরের অনেক শুভকামনা।